নিয়ে এসেছি, একটা কথাই বলছি, জ্বলে গেল জ্বলে গেল। জ্বলবে না? তোদের জ্বলন ঠান্ডা করতে আর পারবো না। পারবে না, ঘাটে বড় মুখ পড়া পারবে না, তার কারণ তো বলছে বদমাস। তোর সঙ্গে সত্যি বিয়ে করে যে আমার কি অশান্তি হচ্ছে। তুই দেখছি দিনের পরে দিন খাচ্ছি দাচ্ছিস আর মোটা হয়ে যাচ্ছিস, আর আমি সারা লবণ জুসের কাঠির মতো মিস ছোট্ট হয়ে যাচ্ছি। বাজে কথা বলো না। গিন্নি বিশ্বাস কর, ঘাটে বড় মুখ পড়া কে হয়েছে? তোকে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। তাহলে কাকে বিয়ে করতে? তোকে আমি দেখতে গেলাম, দেখার পরে পছন্দ আমার হয়নি, বুঝতে পারলি তো? এই খালা বললে করগা বিয়ে করগা ভালো, এই খালাই তো আমার সর্বনাশ করলে। খালা বলছে বিয়ে করগা, বংশ ভালো, জাত ভালো, বছর বিয়ানি মেয়ে। সারা বছর বিয়ানি মেয়ে করতে করতে একটা মেয়ে হলো, ছেলে তো হলোই না। এই কটা বাচ্চা নেবে? একটাই যথেষ্ট, ঠিক আছে? একটা মেয়ে তো ঠিকঠাক মানুষ করতে পারো না। ক্যাক ক্যাক করিস না গিন্নি, ক্যাক ক্যাক করিস না বলে দিচ্ছি। এই কি বলতে চাও? এমন কোন জামাই আছে, তোমার জামাই আসবে না? তোর বাপের খাই না, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। এই গায়ে হাত দিলে কি করবে? গায়ে করবে, বাপের বেটি হবি তো, আয় কি আয় আয়। গায়ে হাত দিয়ে দেখ, শুধু একবার গায়ে হাত দিয়ে দেখ। এই তো দিলাম, কি করবে? গায়ে হাত দিয়ে দেখ। এই তো দিলাম। এই গিন্নি বেশি বড় বড় করবে না বলে দিচ্ছি। এই ব্যাপারটা কি বলো তো, কি বললো তুমি, কি বললে জানো? এরপর কি বললে জানো? কি বললে তুমি বুঝতে পারলে না? হ্যাঁ, কি? শুনতে পাওনি? না, শুনতে পাইনি। পাড়ার সকলের জামাই আছে, আর আমার একটা মাত্র জামাই, জামাই আনবে না? জামাই কেন আনবো না জানো গিন্নি? কেন? দুটো তো রুম, দুটো আমাদের রুম। হ্যাঁ, জামাই যদি নিয়ে আসি একটা রুমে থাকবে, ভাইটা একটা রুমে থাকছে, তাহলে আর একটা তোমার আমার বললো কোথাকা? আমাদের ওই ইন্টু সিন্টুতে যে হবে না, তুমি বুঝতে পারছো ব্যাপারটা? জামাই আনা চলবে না। আরে বাবা, জামাই আনতে গেলে আজকাল অনেক খরচ আছে, এই বাজারে যা খরচ কি বলবো জানো গিন্নি? তাই বলছি জামাই আনা চলবে না। দেখেছো, সাতকাল গেছে আর এককাল আছে। এই বছর যদি এত রস হয়, তাহলে ইয়াং বছর কত রস ছিল তোমরাই জেনে নাও। গিন্নি কথাই কি বলে জানো তো? কি? স্বামী স্ত্রী দিয়ামন তবেই হয় কৃষ্ণ দর্শন। সে তো সবাই জানে। আরে ঘরে খেতে থাক আর না থাক, ভাইটাও নেই, বিছানা পরে এখন শোবো, এখনই শোবো। ঘাটে মনে মেয়েটা দেখতে পাবে যে মেয়েটা পাড়ায় মেয়েটা এখন মানে প্রাইভেটে গেছে, বুঝতে পারলে না? এ শোনো, হ্যাঁ। ওসব চলবে না। তার মানে কি বলতে চাই জানো? বলো বলো। দেওরটা নেই আর মেয়েটাও পড়তে গেছে। নেই, হ্যাঁ নেই। আমরা দুজন আছি, তাই না? তাই অনেকদিন আমরা ওইটাই তো বলতে চাইছি, তুমি তো মনের কথা বুঝতেই পারছো না। জানো স্বামী, বলো। কথায় বলে কি জানো? কি বলে? 5টা নাই 10টা নাই, তুমি একটা মাত্র স্বামী, তোমার কথা তো শুনতেই হবে আমার। আরে হারামজাদি, কটা স্বামী হয়? এই কটা স্বামী হয়? কথার কথা বলছি, তাই কি বলবো জানো? হ্যাঁ। এখন তো কেউ নেই, কেউ এই নেই। সুযোগে আমরা একটু লাগাই নাও। লাগাবো নাকি? ওইটা লাগাও লাগাও। তাই কি বলবো জানো? বলো। নতুন প্রীতির জ্বালা আগে আমি জানতাম না। জানো, প্রীত করলে পারে তখন একটা রস, আর ছেড়ে গেলে আর একটা রস। তাই কি বলবো জানো? বলো বলো। নতুন প্রীতির জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রীতির জ্বালা আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না রসই, আগে আমি জানতাম না রসই, আগে আমি জানতাম না। নতুন প্রীতির জ্বালা আগে আমি
না। কি বললে? জামাই যদি না আসে আমি তোমার ঘর করবো না, তোমার সংসার করবো না। কে রে? আমি মানে কি রে? এই নিজের ভাইকে চিনতে পারছে না। আমি মানে এই, এই, তুমি কোথায় ছিলে গো? কোথায় ছিলে তুমি? আমি এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। শুধু আড্ডা মারলে চলবে না, সংসারে কাজকর্ম করে দেখতে হবে, বুঝলে? আমি ওসব আমার দ্বারা হবে না। কে করবে? তবে তোমার দাদা বলবে আমি পারবো না, তুমি বলবে আমি পারবো না, তাহলে কাজটা কি আমি করবো? তাছাড়া কে করবে? এই মাগি, তোকে বললাম যে গান করতে হবে না, মাকে সব দেখে ফেলেছে বোধহয়। ভাই তো। দেখিনি, তোমার ভাইকে বুঝিয়ে বলো। হ্যাঁ, কি বলবো? জামাই আনার কথা বলো। কিসের কথা বলবে? জামাই আনতে হবে। আরে ভাই, তুই এসেছিস? আমি তোকে দেখি এতক্ষণ লক্ষ্য না যে রঙে ডুবেছিলে তুমি। ভালো আছিস? হ্যাঁ দাদা। ওরে তুই আর আমি এক মার পেটের ভাই, হ্যাঁ, নাকি বল? হ্যাঁ। নাকি? তাই তো। যাক, ভালো আছিস তো? হ্যাঁ, খুব তা ভালো। এতক্ষণ কোথায় ছিলি? আমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। বন্ধুর সঙ্গে আড্ডা মারলে হবে? হ্যাঁ, তবে বাড়ির সংসারে কাজ করতে হবে, অনেক কাজ আছে আমাদের। ও সেই কাজ কাজ হ্যাঁ হ্যাঁ, কাজ কেন কাজ কাজের করবি কথা না? বাদ দাও। তবে একটা কথা কি, বন্ধুরা সব বলা বলি করছে হ্যাঁ। যে পাড়াতে তো সবাই জামাই আনছে, হ্যাঁ, আমাদেরও জামাই আনতে হবে। তুই আবার জামাইয়ের কথা বলছিস? শোন, তুই আর আমি এক মার পেটের দুই ভাই। তোর বৌদি এখন আমার কাছে লেগে পেরে উঠেছে যে জামাই আনতে হবে। বল, এই বাজারে জামাই আনতে গেলে কত টাকা খরচ বলতো দেখি? অনেক টাকার ব্যাপার তো। বাবা, ওরে ভাই, ওসব বাদ দে। ওই টাকাটা বাঁচলে 5,000 তো বটেই, অবশ্যই। কম করে কম হ্যাঁ, করে। হ্যাঁ। তাহলে ওই 5,000টা 2,500 টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স থাকবে। অবশ্যই। কি দরকার? জামাই আনা চলবে না তো বৌদিকে বলে দে। তোমার দাদাকে বলো জামাই আনার কথা। শোনো, জামাই যদি না নিয়ে আসো তোমার খাওয়া হবে না, আর তোমার দাদাকেও খেতে দেবো না। ভালো করে বুঝিয়ে বলো। আমিও তো সেটাই বলছি। কি বলছো? জামাই না এলে হ্যাঁ। আমরা দুজনে উপোস থাকবো রাগে। সত্যি বলছো? জামাই আনতেই হবে। আরেকবার বুঝিয়ে বলো। ভালো করে তোর বৌদিকে বলে দে যে জামাই আনা চলবে না। বেকার টাকা পয়সা খরচা করার কেন, কি দরকার নেই। দরকার রে বাবা? হ্যাঁ, হ্যাঁ, যা ঠিক বলে আছে। দে, ভালো করে আমি বলে সব- দে। হ্যাঁ, বলে দে। কি বললো তোমার দাদা? বৌদি, তাহলে জামাই তো আমি আনতে যাব, হ্যাঁ। তো আমি তো রেডি। তো টাকা পয়সা তো অনেক। ও টাকার কথা বলছো? আমার 5টা না 10টা না একটা মাত্র জামাই, জামাই আনতে যাবে, টাকা দিতে হবে না? টাকা দেবো, কিন্তু বললি তো, বললি তো, ঠিক করে বলেছিস তো? বলছি তো। জামাই আনা চলবে না, না না না, চলবে না। বলেছিস তো? একদম খুব চলবে। ভালো করেছিস। ঠিক আছে। হ্যাঁ, এই খাটা করে মুখ করা। এই দাদি করে তুমি। ও যা আসছে। কি বলতে যাচ্ছো? আমাকে পাগল না পেয়েছো? না, জামাই পাগল বুঝাচ্ছো জামাই আমাকে? আনতেই হবে। যত টাকা। তুই আমার কাছে বলছিস দাদা দরকার নেই, জামাই আনার কোনো প্রয়োজন নেই। না না, আবার তোর বৌদি যখন তোকে ডাকছে তখন বলছি জামাই আনতে হবে। বলি ঝালেও আছি, ঝোলেও আছি, অম্বলে আছি, টকেও আছি, সারাম দাদা। দাদা কি করবো? কেন কেন? তোমাকে যদি সাপোর্ট না করছি তাহলে তোমার এই পকেট খরচা বেরোচ্ছে না। পেচ্ছি না। আর বৌদিকে- বৌদিকে যদি সাপোর্ট না করছি তাহলে তো ভাত খাওয়ার সময় বড় বড় মাছের মাথাগুলো। হারাম জাদা, দুই দিকে আছিস। তুই তুই কি বলতে চাইছিস তাই বল। বৌদি, বলো। বলো কি বলছো বলো। জামাই আনতেই হবে। হ্যাঁ, জামাই আমাকে আনতে এখনই টাকা পয়সা দাও, আমি এখনই যাবো জামাই আনতে। টাকা নেবে তো? হ্যাঁ। টাকা নেবে, কিন্তু টাকা আমি দিতে পারি, কিন্তু সিন্ধুকে ভরা আছে। হ্যাঁ। আমি কি করে দেবো? বার করে দাও। বার করে কি করে দেবো? কেন, সিন্ধুকের চাবি কি হলো? সিন্ধুকের চাবি তো তোমার দাদার কাছে, তালাটা আমার কাছে। দাদা, হ্যাঁ? চাবিটা দাও। সিন্ধুকে চাবি কত বছর বিয়ে হলো বলতো? শ্বশুর বাড়ির থেকে আমাকে দিয়েছিল সেই সিন্ধুক, হ্যাঁ হ্যাঁ। আর সেই সিন্ধুকে এই টাকা ভরা আছে। অবশ্য চাবিটা আমার কাছে আছে ভাইরে, কি আর বলবো, বলার কিছু আর নাই। কেন? সিন্ধুকের ওই চাবি চাইছিস তো? হ্যাঁ, ওই চাবি, আজ ওই চাবিটার বয়স কত বলতো দেখি? সে তো অনেক দিনকার হয়ে গেল। অনেক দিনের। হ্যাঁ। ওই তালা খুলতে 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 জং পড়ে গেছে, আর খোলে না। ওই টাকা পয়সা ওই দেওয়া চাবি তার কাজ করে না। আর কাজ করে না ভাই। আর চিন্তা নাই। আর একটা চাবি কোথায় রাখলাম যেন, দুটো চাবি ছিল, কার কাছে আছে যেন? একটা আমার কাছে আছে তো। কার কাছে? আমার কাছে। তাহলে আমার চাবি তো খোলে না, না। জং ধরে গেছে।
আমার চাবি তো এখনো তালাটা ভরিনি, নতুন হয়ে আছে। নিউ চাবি নাকি? একদম নিউ। আবার নিউ। হ্যাঁ। ওই চাবিতে পটাম। একবারে ভরা মাত্র দাদা। আরাম জাদা, তোর ওই চাবিতে তুই বলছিস তাহলে ওই সিন্ধুক খুলে তুই টাকা পয়সা নিবি? হ্যাঁ, হ্যাঁ, নিয়ে হ্যাঁ। ওই মানে জামাই আনতে গেলে মিষ্টির ব্যাপার আছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তাই কর। শোনো গো, শোনো। বলো। তোমার ভাই যখন বলছে, তুমি যখন বলছো জামাই আনতে হবে, তোমাদের মতে আমি মত দিলাম, তাই আমার ভাইয়ের কাছে বলছে নাকি সেই নতুন চাবি আছে, সেই সিন্ধুক করে টাকা পয়সা নিয়ে ভাই তুমি চলে যাও মিষ্টি মিষ্টি নিয়ে জামাই আনতে। কি আর বলবো, তোমরা দুজন এক হয়ে গেছো, আমি একা আর কিছু করতে পারবো না, তাই তো? ঠিক আছে, হার কিপটে। একদম। ভালো। তাহলে ঠিক আছে, তোমার বৌদির সঙ্গে টাকা নিয়ে কথাবার্তা বলে তুমি তাহলে জামাই আনতে চলে যাও, কেমন? আমার মত ছিল না ভাই, বুঝতে পারলি তো? হ্যাঁ, চলে গেলাম। শোনো দেওর, হ্যাঁ, হ্যাঁ বৌদি। তোমাকে একটা কথা বলি, জামাইকে ভালো করে সাজিয়ে গোছিয়ে যা যা লাগে কিনে কেটে বাড়িতে নিয়ে আসবেন। প্রথম জামাই আসে, পাড়ার লোকজন বলে না গ্রামের একটা সেরা জামাই।